যাদের জন্মের সময় উলুধ্বনি কানে গেছে তারাই দুর্গাপূজা অ্যাটেন্ড করি থাকে। দুর্গাপূজা তো খালি খালি জানে, ওরা জন্মের সময় উলুধ্বনি শুনিয়েছে। আপনার আমার তো কোনোদিন দুর্গাপূজায় জাতি মনে চালো না, চাইছে নাকি মনে? দুর্গাপূজায় কার কার যাইতে মনে চায়? একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়। মানে উঠইছে না করার জন্য। দুর্গাপূজায় যাইতে মনে চালো না, আমরা আজান শুনছি বিদায় দুর্গাপূজায় যাইতে মনে চাবে না। তোমার দুর্গাপূজায় যাইতে মনে চাই কেন? তুমি জন্মের সময় উলুধ্বনি শুনে আসছো। জন্মের সময় তোমার খ্রিস্টানদের কালচার ভালো লাগে কেন? কারণ খ্রিস্টান নার্স তোমাকে দুনিয়া ধরে নামাইছে পেটের থেকে। খ্রিস্টানরা সে জায়গা ছিল, তাদের অনেক অপকৌশল আছে। কোন কৌশলে তোমার ভিতরে খ্রিস্টানি আর হিন্দু পয়জন ঢুকে দিচ্ছে তা তুমি জানো না। বাচ্চাদের কপালে, বাচ্চাদের কানে আজান একামত এখন থেকে উঠে যাওয়ার পথে। আর সবাই আর ওই দিকই রোগ নিয়েছে। কি কব, সময় বেরিয়ে যায়, সময়ও কম। বাচ্চা পেটে আসার সাথে সাথে গরিব হোক আর ধনী হোক, দৌড়ে এই ডাক্তার দেখানো শুরু হয়ে যায়। আর ডাক্তারের কাছে ফার্স্ট চান্সে নিলে সব ডাক্তারের সমিতি আছে বাংলাদেশের, যে ডাক্তারের কাছে নিক না কেন এই মেডিসিনটা ফার্স্টে প্রয়োগ করে দিবা, যাতে ও নর্মাল ডেলিভারি আর পাবে না। আর মাসে মাসে একবার করে কমপক্ষে চেক করতে আসবে। আর চেকের যে ইনকাম আমাদের মধ্যে নিজেরা ভাগযোগ করে খাবো। অবশেষে এমন মেডিসিন দিয়ে দেবে যেই মেডিসিনে নর্মাল ডেলিভারির আর কোনো সম্ভাবনাই নাই। আবারও যে কোনো হাসপাতালে যাইতে হবে, ডাক্তার বলে দেবে 22 তারিখে আসবা, নর্মাল ডেলিভারি হলেই ভালো, না হলে পরে সিং কেটে বেরোতে হবে, অপারেশন 30,000 টাকা লাগবে। এই সমিতিরা ভাগ করে খাবে। এই জন্যে আর বাচ্চা পেটে আসার সাথে সাথেই মাসে মাসে সপ্তাহে সপ্তাহে খালি পরীক্ষা দিতে তাহলে থাকে। বাচ্চা পেটের মধ্যে জাম হয়ে যায়, এরকম মেডিসিন দিয়ে দেয়, যার কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নাই। আরে নর্মাল ডেলিভারি হইলে সব কিছু এই সমস্ত সুন্নতগুলো তার কপালে হয়, সে ভাগে পায়। আর এইগুলোর জন্য মাটা আদর্শবান হইতে হবে। বাচ্চা পেটে নিয়ে মা কুয়ো কাটা গেছে শিক্ষা সফরে, সুবহানাল্লাহ। বাচ্চা পেটে নিয়ে মা যশোর পার্কে গেছে, বাচ্চা পেটে নিয়ে মা সরোয়ার্দি পার্ক দিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চা পেটে নিয়ে মা শিশু পার্কে যাইয়া দুলনায় দুল খেয়ে বেড়ায়, বাচ্চা পেটে নিয়ে কক্সবাজার কুয়োকাটা। এই সমস্ত পেটের বাচ্চা কোনোদিনও ওই রকম ডিসি হবে না, কোনোদিনও ওই রকম সচিব হবে না, কোনোদিনও ওই রকম ইঞ্জিনিয়ার হবে না, কোনোদিনও আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে না, কোনোদিনও স্যার মুনার পিসাবের মতো সন্তান হবে না, কোনোদিনও আহমদ শফির মতো একটা নেক সন্তান। এই সকল মায়ের পেট দিকে আশা করা যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? সন্তানকে ভালো বানানোর জন্য আমাদেরকে হাজার টাকা, লাখ টাকা, কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট দিলে আমরা ভালো করতে পারবো না। গোড়ার থেকে তৈরি করে আসতে হবে, ওই চুলোর মোহনী থেকে বাসখান ফেলাই দিয়ে আসতে হবে। আদর্শ মা গড়তে হবে। আগে আদর্শ মা গড়তে হবে। স্কুলে আদর্শ মা গড়ে না, কলেজে আদর্শ মা গড়ে না, বরঞ্চ নারীত্বের শিক্ষাই সে জায়গা নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। কতক্ষণ নারীদের পুরুষত্ব শিক্ষা? পুরুষত্ব কি? পুরুষের যে